অসংখ্য ধন্যবাদ। জানেন, বিগত সময় যারা ফেসিবাদের সাথে সম্পৃক্ত ছিল, যুক্ত ছিল, যারা ফেসিবাদের সহযোগী ছিল এবং ফেসিস্ট ছিল, তাদেরকে আইনের আওতায় আনা সরকারের দায়িত্ব। আইনের একটা দায়বদ্ধতা। এই জায়গা থেকে যদি আইন ব্যর্থতার প্রমাণ বহন করে ব্যর্থ হয়ে যায়, তাহলে জনগণ যে মত তৈরি করবে সেটার দায়ভার এই সরকারকে নিতে হবে। গতকালকে সেটা আত্মঘাতিক, আমরা দুঃখ প্রকাশ করছি। এই ধরনের একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। একজন সাবেক নির্বাচন কমিশনার, তিনি এত সম্মানিত একজন ব্যক্তি ছিলেন, তিনি তার নীতি নৈতিকতার আদর্শ পরিচয় দিতে পারেন। তিনি তার জায়গা থেকে নৈতিক স্খলন হয়েছিল এবং সে তার জায়গা থেকে, এটা নির্বাচন কমিশনের বিষয়, নির্বাচন কমিশন ভাববে। তবে তারা একটা যে হাইপ তোলার চেষ্টা করেছিল বিগত সময়ে, আমরা দেখতে পেলাম 2-3 মাস আগে যে নির্বাচন কমিশন এটা বিএনপি অমুকের তমুকের বিভিন্ন কিছু বলার চেষ্টা করছে। তারা চায় তাদের মতো করে একটা নিয়োগ বাণিজ্যের একটা প্রক্রিয়া দেখাতে। যে নির্বাচন কমিশন গঠন হয়েছে সেটা আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে চাহিদাপত্র যাওয়া হয়েছিল, আপনারা আপনাদের মতো করে নাম প্রস্তাব করেন। আমরা আমাদের মতো করে নাম প্রস্তাব করেছি। অন্তর্বর্তীকালীন সরকার সেই নামের পরিপ্রেক্ষিতে তারা নির্বাচন কমিশন গঠন করেছে। আমরা বলেছি যে এই সরকার যে নির্বাচন কমিশন গঠন করেছে তার প্রতি আমাদের একটা পূর্ণ আস্থা আছে। আমরা আস্থা রাখতে চাই অন্তত তারা নিরপেক্ষ জায়গা থেকে নির্বাচন পরিচালনা করবে, এ ধরনের আমরা একটা উক্তি প্রকাশ করেছি। সেই জায়গা থেকে হয়তো তাদের মন মতো হয়নি, তারা যেটা চেয়েছে, যাদেরকে চেয়েছে তারা হয়নি, কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের চাওয়ার পরিপ্রেক্ষিতে হয়েছে, সেটা তারা চায় না। এই নির্বাচন কমিশনকে বিতর্কিত করে তাদের একটা ফায়দা লোটার চেষ্টা হতে পারে, আমরা সেটা সন্দেহাতীত। জানি না তারা আসলে কোন ধরনের পরিকল্পনা করছে। তবে আমরা আত্মঘাতী হিসেবে মনে করতে চাই, দেশের একটা জাতীয় প্রতীককে এভাবে নিজেদের করে নেওয়া, নিজেদের দলের প্রতীক হিসেবে ব্যবহার করা, সেটা আসলে দেশের জন্য কল্যাণকর হবে না। জাতিকে বিভক্ত করা হবে, জাতিকে আসলে ঐক্যের জায়গায় আনার যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়া বিনষ্ট হবে। সেই প্রক্রিয়ায় জাতি থাকতে পারবে না, জাতির মধ্যে একটা বিভেদ তৈরি হবে। সেই ক্ষেত্রে আমি মনে করি এনসিপির মতো একটা রাজনৈতিক দল যারা নতুন সংগঠিত হয়েছে, গণঅভ্যুত্থানের শক্তি হিসেবে তারা নিজেদেরকে দাবি করছে, সেই জায়গা থেকে তারা যদি ঐক্যের বিনষ্টের নষ্টকারী হিসেবে প্রমাণিত হয়, সেটা তাদের দলের জন্য চরমভাবে ক্ষতিকর হবে। আমরা বন্ধু রাজনৈতিক দল হিসেবে তাদেরকে পরামর্শ দিতে পারি। সেই ক্ষেত্রে তারা মানা না মানার সিদ্ধান্ত নেওয়ার বিষয় একান্তই তাদের। সেই ক্ষেত্রে আমাদের যেহেতু জাতীয় প্রতীক, সেই ক্ষেত্রে আমরা বলছি এই প্রতীক কাউকে দেওয়া হবে। যদি দিতে হয় তাহলে এনসিপির আগে আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল চেয়েছিল, তাদেরকে কেন দেওয়া হয়নি? তাদেরকে কেন দেওয়া হয়নি আমরা প্রশ্ন করতে চাই। তাদের সাথে তাহলে কি বৈষম্য করা হলো, নাকি এনসিপির চাপে তাদেরকে দেওয়ার জন্য প্রক্রিয়ায় নামা হলো? এই বিষয়টি আমরা জানতে চাই। কারণ এভাবে একটি রাষ্ট্র কাঠামো চলতে পারে না। কোনো একটা গোষ্ঠী, কোনো একটা দলকে প্রায়োরিটি দিয়ে বিগত সময়ে যেটি হয়েছে সেটি আমরা আর পুনরাবৃত্তি দেখতে চাই না। এনসিপিকে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়ার একটা অপচেষ্টা বিভিন্ন মহলে, বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায়, সেই প্রায়োরিটি দেওয়ার অপচেষ্টা থেকে আমরা সরকারের প্রত্যেকটা সেক্টরকে মুক্ত রাখতে চাই। আমরা চাই জনগণের সরকার, জনগণের জন্য কাজ করবে। প্রত্যেকটা রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ব্যক্তি সকলকে এক চোখে দেখবে, ভিন্ন ভিন্ন চোখে আমরা দেখার জন্য বলবো না। আমরা অবশ্যই মনে করি 24-এর গণঅভ্যুত্থানের যে ঐক্যের একটা সিস্টেম ছিল, যে ঐক্য ছিল, সেই ঐক্য যেন সরকার তাদের প্রতি অনুপ্রাণিত হয়ে, তাদের কাজের প্রতি অনুপ্রাণিত হয়ে সেই ঐক্য নষ্টের কারণ না হয়ে দাঁড়ায়। ধন্যবাদ।